এরকম কখনোই হয় নাই যে আপনারা 5 জন একসাথে হোমওয়ার্ক দেখাইছেন ক্লাসে, দেখান নাই। এটা উচিত ছিল দেখানো, এটা দেখালে সবচেয়ে বেস্ট হতো, এর থেকে আপনাদের উপকার হতো। আচ্ছা, আমরা গতকাল দেখান। আচ্ছা, ইউসুফ আগে করুক, শাহিন পরে করুক। হ্যাঁ, আচ্ছা, ইউসুফ শেয়ার করেন, পরে শাহিন শেয়ার করবে। আচ্ছা, ইউসুফ শেয়ার করতেছেন? হুম। একটু একটু জুম করেন, মানে বিষয়টা হলো আমি একটু ভালোভাবে স্পষ্টভাবে দেখতে চাচ্ছি। হুম। ও আচ্ছা, এটা কি মাস্কিং করছেন না ওই শেপ ইউজ করছেন, কোনটা? হুম। আর একটু জুম আউট করেন, ফুল ডিজাইনটা আমি একটু দেখতে চাচ্ছি, ফুল ডিজাইনটা। হুম। ভাইয়া, টেমপ্লেট। আচ্ছা, এখন আমি বলি, আপনার এই সকল ফ্লায়ার ডিজাইনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা, সেটি হলো টেক্সট। এই ফটোশপের সমস্ত ডিজাইনের ক্ষেত্রেই আপনার শেপটা তো একটা ব্যাপার, ঠিক আছে, আপনার একটা ইমেজ থাকবে, সেগুলো আলাদা বিষয়, ঠিক আছে, কিন্তু মেইন ফ্যাক্ট যেটা, আপনি এটার কন্ট্রাস্ট ডিজাইনের ক্ষেত্রে আমি বলি, মানে আপনি যদি প্রো লেভেলের ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনার কন্ট্রাস্ট এবং টেক্সট, এই দুইটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, এগুলোর উপরে খেয়াল রাখতে হবে। আসলে একটা প্রফেশনাল ডিজাইনে, একটা বিজনেস ডিজাইনে বা একটা কর্পোরেট ডিজাইনে আপনি মানে অনেকগুলো টেক্সটের ফন্ট রাখতে পারবেন না, রাখা ঠিক হবে না, বা অনেকগুলো কালার দেয়া ঠিক হবে না। হ্যাঁ, আর এখন কথা হলো, টেক্সটের মধ্যে অতটা ডেকোরেশন করা যাবে না। ডেকোরেশন করা যাবে কেউ যদি গ্লোসি টাইপের কোনো ডিজাইন চায় আপনার কাছে, সেই ক্ষেত্রে আপনি প্রচুর ডেকোরেশন করে দিলেন টেক্সটকে, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে না, একটা বিজনেস কর্পোরেট লেভেলের কোনো ফ্লায়ার ডিজাইন, সেই ক্ষেত্রে আপনি যা করবেন, সিম্পল টেক্সটের মধ্যে রাখার চেষ্টা করবেন। আর আমি আপনাদেরকে অনেকগুলো টেক্সটের ফন্ট নেম, অনেকগুলো ফন্ট নেম, ফন্ট গ্রুপ আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, ওগুলো কিছু ছিল বেসিক, যেগুলো কমন সবগুলোতে ব্যবহার করা যায়, আর কিছু ছিল একটু অ্যাডভান্স, ঠিক আছে, এমনকি খুবই প্রো লেভেলের আছে, ওইটার মধ্যেই আছে। কিন্তু আপনার আস্তে আস্তে খুঁজে নিতে হবে যে কোনটা আসলে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, ওইগুলো ব্যবহার করতে হবে। আপনার ওভারঅল ডিজাইন ভালো হয়েছে, এটা একটা ভালো ডিজাইন হয়েছে, আপনি এটা পোর্টফোলিওতে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি টেক্সটের দিকে একটু নজর রাখবেন। হ্যাঁ, আচ্ছা, লোরিয়াম, এই যে লোরিয়াম, এই কনসেপ্টার, এগুলো ইউজ করবেন না, কনসেপ্টেটর এগুলো ইউজ করবেন না, আপনি এখানে কোনো একটা নির্ভরযোগ্য নাম দিয়ে দেন, ঠিক আছে। নেটের তো মানে টেক্সটের প্রিসেট এগুলো। হ্যাঁ, তো চেষ্টা করবেন টেক্সটের প্রিসেট না দিয়ে যে কোনো একটা নেম মেনশন করার জন্য, তাহলে বেস্ট হবে। আচ্ছা, নেক্সট পরেরটা দেখান। এইটা আর আমার মনে হচ্ছে মোটামুটি প্রফেশনাল লেভেলেরই, কিন্তু এটা টেক্সটটা আমার কাছে একটু কেমন যেন ই মনে হচ্ছে। কালার ঠিক আছে, যেখানে যে কালার ইউজ করছেন সমস্যা নেই, কালার ঠিক আছে, কিন্তু টেক্সটের ফন্ট গুলো ওই যে একই কথা, বুঝছেন, ফন্ট গুলো একটু মানে ঘাটাঘাটি করে দেখবেন যে কোন ফন্টটা একটু ভালো দেখায় বা কোন ফন্টটা, এই ফ্যাশন লেখাটা চলে যায়, এটার সাথে সমস্যা নাই, কিন্তু ফ্যাশন নো মোর ফেয়ার, এটা একটু মানে কেমন যেন ই হয়ে যাচ্ছে। আর প্লেফুল কালার্স, ওভারঅল আপনি একটা ডিজাইন করার সময় অনেকগুলো টেক্সট নিয়ে ট্রাই করবেন যে কোনটা ভালো যায়। এটাও সুন্দর হয়েছে, এটা মকআপ বসায় দেন ইউসুফ, একটা মকআপের মধ্যে বসায় দেন। মকআপ কোত্থেকে ডাউনলোড করবেন এটা তো নিশ্চয়ই জানেন নাকি? ইউসুফ, শুনতে পাচ্ছেন আমার কথা? না, এই তো মোটামুটি ডিজাইন করতে করতে আস্তে আস্তে এই হাতে চলে আসবে ডিজাইনটা। এটা আমার মনে হচ্ছে ভালোই হচ্ছে, আরো আছে কি না এটাই শেষ?
ইউসুফ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। আপনি মকআপ বসান, মকআপ বসায় পোর্টফোলিও সাইডে আপ দেন। আচ্ছা, এই সোফাটা তো দেখলাম, তাহলে শাহিন শেয়ার করেন। শাহিন শেয়ার করতে চেয়েছিলেন। ভালোই হয়েছে, খারাপ না। তো একটাই, আবার চলে গেলেন কোথায়? হ্যাঁ শাহিন, আমি দেখতে পাচ্ছি। কোনটা? উপরের কোন কালারের কথা বলতেছেন আমি ঠিক বুঝতে পারতেছি। ও সাদা হয়ে গেছে। আপনি এটাকে আপনি অনেক ওয়েতেই তো করতে পারেন। আপনি অ্যাটলিস্ট পেস্টুল দিয়ে করতে পারেন। আপনি এটাকে ওই কি বলে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে করতে পারেন। আপনি এটাকে ব্রাশ দিয়ে করতে পারেন। আপনি কপালের এখানে একটা ব্রাশ, এই আইড্রপার টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করে ব্রাশ নিয়ে উপরে একটা এই দিয়ে দেন, কাজ করে দেন, শেষ। সিম্পল। আপনি অথবা আপনি এক কাজ করেন, ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে ওইটা ওভারল্যাপ করে দেন। আচ্ছা, আরো একটা না আরো আছে দেখেন তো। আচ্ছা ঠিক আছে। আরো কেউ আছেন স্ক্রিন শেয়ার করবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ার না করলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। হ্যাঁ, এখন কথা হলো, গতকালকের ক্লাসে আমরা ফাইবারের গিগ তৈরি করছিলাম। জাস্ট ওইটা একটা প্রাইমারি স্টেপের গিগ ছিল। এখন কথা হলো, শুধুমাত্র ফাইবারের গিগ তৈরি করলে যে আপনি ফাইবারে কাজ পাবেন এরকম না। আপনার চেষ্টা করতে হবে এই ফাইবার গিগটাকে একটু প্রমোশন করার জন্য, বা এই গিগটাকে একটু অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে আসার জন্য, বা এই গিগটাকে র্যাঙ্কড করানোর জন্য। যখন আপনার গিগটা র্যাঙ্কড হয়ে যাবে ফাইবারে, তখন অটোমেটিক্যালি আপনার কাজ পেতে কোনো সমস্যা হবে না, অটোমেটিক্যালি পাবেন। এখন কথা হলো, কালকে এই গিগ র্যাঙ্কড করাইতে গেলে যেই বিষয়গুলো আপনাকে মানে ফলো করতে হবে বা খেয়াল রাখতে হবে। আচ্ছা দাঁড়ান তো, আমি একটা নতুন ট্যাব নেই। নোটপ্যাড ডট পিডাব্লিউ, এই যে দেখতে পাচ্ছেন নোটপ্যাড ডট পিডাব্লিউ লিখলাম যে, এখানে যদি সার্চ দেন
আপনাকে একটা অনলাইন নোটপ্যাড দেয়া হবে, বুঝছেন? এই অনলাইন নোটপ্যাডের লিঙ্ক যদি আমি দিয়ে দিই তাহলে আমরা সবাই একটা নোটপ্যাডে আমরা লিখতে পারবো। হ্যাঁ, আসেন দেখি। এই যে দেখেন, এটা একটা নোটপ্যাড, আমি এটা একটা নোটপ্যাডের একটা লিঙ্ক জেনারেট করব এখানে। আচ্ছা, কিছু একটা আমি লিখি, মনে করেন এখানে আমি লিখলাম LEDP ডিজাইন ব্যাচ 3। আচ্ছা, দেখেন আমি এটা এখানে লেখার পর আমি নোটপ্যাডটা আসলে শেয়ার করতে পারবো আপনাদের সাথে। এটা একটা অপশন। এখন আমি যদি এটা লিঙ্কটা শেয়ার করি, কিংবা এইখানে আমি রিনেম করে দিই, PW এর পরে স্ল্যাশের পরে আমি দিয়ে দিলাম যে ব্যাচ 3। ওকে, আচ্ছা আমাদের নতুন, এটা আমাদের শেয়ার করতে হবে, কারণ আমি আগে শেয়ার করি। গ্রাফিক ডিজাইন ব্যাচ 3। এটা আমি একটু শেয়ার করে দিই, আপনার এটা ঢুকেন তো, দেখেন তো এটা পান কিনা। কপি, এভাবে তো পাওয়া যায়, আমি জানি যতদূর। এই যে নোটপ্যাডের যে লিঙ্কটা আমি শেয়ার করলাম, আপনারা একটু ওই নোটপ্যাডের এই লিঙ্কটাতে ঢুকেন, ঢুকে দেখেন এই আমার এখানে পান কিনা, কিছু একটা লিখেন। আমার লিঙ্কটা কি নোটপ্যাডে পাইছেন? এই সরি, ওই চ্যাটে পাইছেন সবাই? একটু রেসপন্স করেন, আমার কথা বুঝতে পারতেছেন না? আচ্ছা, এটার মধ্যে ঢুকেন, এই নোটপ্যাডের ভিতরে ঢুকেন, ক্লিক করে ঢুকার পর দেখেন আপনারা এইটা পাচ্ছেন কিনা। ও আচ্ছা, এই তো দেখছেন, আপনি কিন্তু এখান থেকে লেখছেন পাইছি স্যার, এই যে এখানে চলে আসছে। এখন যদি আমি আবার কিছু লিখি এখানে, মনে করেন যে আমি যদি এখানে কিছু লিখি, লিখলাম ক্লাস 29, দেখেন আপনি এটা পাইছেন কিনা, ক্লাস 29 এখানে। এইটা হলো একটা শেয়ারিং অনলাইন নোটপ্যাড, বুঝছেন? এই নোটপ্যাডের মাধ্যমে আমরা আমাদের যে কোনো কিছু এখানে লিঙ্ক, বিশেষ করে টেক্সট শেয়ার করতে পারবো। এখানে আমরা লিঙ্ক শেয়ার করতে পারবো, অন্য ধরনের, এটা অনেক কাজে দেবে। হ্যাঁ, এই লিঙ্কটা সবাই সংরক্ষণ করে রাখবেন। আপনারা সবাই এখানে লিখতে পারবেন, মানে আপনারা যে যাই লিখবেন, এটা একটা মেসেঞ্জারের মতো, কিন্তু এটা একটা নোটপ্যাড। হ্যাঁ, তো এর থেকে সুবিধা হবে কি, এই ডকুমেন্টগুলো আমাদের থেকে যাবে, পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারবো। আর যদি আমরা গুগল মিটের চ্যাট বক্সে দিই, এগুলো তো থাকে না, চলে যায়। আচ্ছা, এখন আসেন, এটা যে কারণে আসলে নিয়ে আসে এখানে, সেটা হলো আমি কিছু বিষয় ডেসক্রাইব করব, যে আপনি যদি আপনার গিগটাকে র্যাঙ্কড করাইতে চান, তাহলে আপনার কতগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে। যে আপনার প্রথমত যে বিষয়টাতে খেয়াল রাখতে হবে, সেটা হলো গিগের টাইটেল। গিগ টাইটেলে আপনার খেয়াল রাখতে হবে প্রথমে। এখন টাইটেলে কিভাবে খেয়াল রাখবেন, এটা একটা বিষয়। আসলে ডিজিটাল মার্কেটিং এ বা এসইও সেক্টরে সাধারণত কিওয়ার্ড হয় শর্ট টেল এবং লং টেল, এই দুই প্রকারের কিওয়ার্ড হয়। এখন আমাদের টাইটেলটাতে আমাদের স্পেসিফিক কিওয়ার্ড থাকবে, প্লাস সেটা লং টেল থাকবে। মানে কথা হলো, আমাদের টাইটেলটা একটু 70 থেকে 80 ওয়ার্ডের মধ্যে হওয়া ভালো। তো এখন আসেন, আমরা একটু দেখব, গতকাল তো আমরা মোটামুটি ওভারঅল প্রসেসটা দেখে ফেলছি, তাই না? কিন্তু আজকে আমরা ভিতরের কিছু হিডেন প্রসেস দেখব এটার। এখন এই যে টাইটেল লেখার পর আপনি এই টাইটেলটা কিভাবে লিখবেন এখানে। এখন টাইটেল এক নম্বর বিষয়। আচ্ছা দাঁড়ান, আমি এগুলোকে একটু মেনশন করে দিই। কয়টা? 5টা বিষয় আছে,
যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। টাইটেলটাকে আমরা একটু এখানে বোল্ড, স্পেল চেক, ওকে দিয়ে দিলাম, টাইটেল স্পেল চেক। আচ্ছা, তাহলে আমাদের টাইটেল একটা বিষয় ছিল, 01 ছিল টাইটেল, সরি এটা ছিল 01 টাইটেল। টাইটেলের পরে আমাদের যে বিষয়টাকে খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ট্যাগ। আপনি আসলে কি ধরনের ট্যাগ ইউজ করতেছেন আপনার এই ফাইবার গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে 3 নাম্বার অপশনে আমরা পাবো ইমেজ এসইও, যেটা গতকাল আমরা করলাম। এটা একটা অফ পেজ এসইও ছিল, সিম্পল, ঠিক আছে, বেসিক এসইও বলে যেটাকে, অফ পেজ এসইও, ঠিক আছে, ওইটাও দরকার। ওইটা করলে আপনার, ওইটাও একটা অংশ আর কি, আপনার ফাইবারের গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য ইমেজ এসইওটা একটা পার্ট। ব্যাপারটা এরকম না যে ইমেজ এসইও করার সাথে সাথে আপনার ফাইবারের গিগ র্যাঙ্কড হয়ে যাবে, র্যাঙ্কড করে ফেলবে, এরকম না, কিন্তু এটা একটা পার্ট। এটার আরো ছোট ছোট বেশ কিছু অংশ আছে, সবগুলোই করতে হবে। সে তার মধ্যে আপনি যদি ডেসক্রিপশনের কথা বলেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি ডেসক্রিপশন কিভাবে লিখবেন এটার মধ্যে। তো ডেসক্রিপশনের পরে তারপরে আপনি আপনার প্রাইস লিস্টটাও এখানে অনেক কিছু বহন করে, যে আপনি আসলে কোন ধরনের প্রাইস দেন। আপনি দেখা গেল যে যদি আপনি সাধারণ মার্কেট প্লেসের বাহিরে এমন একটা প্রাইস দিলেন সেটা খুব হাই লেভেলের প্রাইস হয়ে গেল, বা যেই কাজটা আপনি করে দিতে চান সেই কাজটার প্রাইস যদি $5 হয়, আপনি যদি $50 দিয়ে দেন, তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন না, এটাই স্বাভাবিক, ঠিক আছে? তো এখন দেখেন, প্রথম যে বিষয়টা সেটা হলো, আমি কিন্তু বলতেছি কিভাবে আমরা ফাইবারের গিগটাকে র্যাঙ্ক করাবো সেই প্রসেসটুকু। হ্যাঁ, প্রথম যে বিষয়টা সেটা হলো টাইটেলের বিষয়। আসলে টাইটেলটাকে আমরা কিভাবে সেট করব, টাইটেল সেট করার একটা বিষয় আছে। এখন আসেন আমরা এখানে যাই। আমরা সাধারণত এখন আমি একটা গিগ তৈরি করতে চাই, সেটা হলো ইউটিউব ইন্ড স্ক্রিন, অথবা আমরা এখন একটা লোগো ডিজাইনের টাইটেল তৈরি করতে পারি, অথবা আপনি একটা গিগ তৈরি করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভের। আচ্ছা, এখন আসেন, যদি আমরা একটা লোগো ডিজাইনের টাইটেল সেট করতে যাই, তাহলে প্রথমত আমার মেইন কিওয়ার্ড কি হবে? লোগো ডিজাইন, তাই না? এটা হলো আমার মেইন কিওয়ার্ড, কি? লোগো ডিজাইন। এখন আসেন, এই লোগো ডিজাইন যদি আমরা সার্চ দিই আমাদের ফাইবারে, তাহলে লোগো ডিজাইনের মধ্যে ফাইবার কি ধরনের রিলেটেড ট্যাগস বা কি ধরনের রিলেটেড কিওয়ার্ড বা কি ধরনের রিলেটেড টাইটেল দেখায় আমরা একটু দেখব। এখানে যদি আপনি সার্চ দেন অনলি লোগো ডিজাইন লিখে, আচ্ছা, লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর দেখেন সাজেস্টেড কিছু ট্যাগ চলে আসছে। ক্রিয়েটিভ লোগো ডিজাইন, সিম্পল লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, বা গেমিং লোগো, লোগো অ্যানিমেশন, তারপরে হলো মিনিমাল লোগো, টি শার্ট ডিজাইন। দেখছেন, এই সবগুলো আপনাকে সাজেস্ট করছে এই লোগো ডিজাইনের মধ্যে। এই সবগুলো ব্যাপার কি বলছে? সাজেস্ট করছে। এখন দেখেন, লোগো ডিজাইন লেখার পর নিচেও কিছু অপশন আসছে। মানে যখন একজন সার্চ করবে, একজন বায়ার যদি আপনার ফাইবারে এসে সে সার্চ করে যে সে একটা লোগো তৈরি করবে কাউকে দিয়ে, সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ইউনিক লোগো ডিজাইন, মানে এই এই সকল সার্চ বেশি হয় ফাইবারে, বুঝতে পারতেছেন? এই দেখেন, যখন কেউ লোগো ডিজাইন সার্চ করে, আপনার অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে মানুষ কি লিখে সার্চ করে। যেমন মানুষ অনলি লোগো ডিজাইন লিখে সার্চ করে, ক্রিয়েটিভ লোগো ডিজাইন লিখে সার্চ করে, ইউনিক লোগো ডিজাইন লিখে সার্চ করে, লোগো ডিজাইন মিনিমালিস্ট এগুলো লিখে সার্চ করে অনেকটা। তো আসেন আমরা এগুলোর মধ্যে নিব কিছু, ক্রিয়েটিভটা নিতে পারি বা ইউনিকটা নিতে পারি, এই ওয়ার্ডগুলোকে আমরা এখানে অ্যাড করব। তো যেহেতু ক্রিয়েটিভ লিখে মানুষ সার্চ করে, আমরা এখানে ক্রিয়েটিভটা দিতে পারি। আর সবার প্রথম তো আই উইল ডু, এটা হলো কমন ওয়ার্ড, আই উইল ডু, এটা আপনারা তো দিবেনই, সমস্যা নেই। তো ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন। এখন আসেন আমরা একটু দেখব এই সার্চ ট্যাগ গুলো কি কি। সাজেস্টেড ট্যাগ, যখন একজন বায়ার একটা লোগো ডিজাইন করার জন্য সার্চ দিবে এখানে,
তখন ফাইবার তাকে অটোমেটিক্যালি এই সাজেশনগুলো দিবে যে আসলে আপনি কি ধরনের লোগো চান। তো সে নিজেও লিখে দিতেও পারে অথবা সেই সাজেশনগুলোর মধ্যে যাইতে পারে। ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এটা আমি ফার্স্ট পাইছি, এটাই দিলাম। সিম্পল লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো ডিজাইন, এই যে এটাও গেমিং লোগো ডিজাইন, এগুলো হইতে পারে। হ্যাঁ, তো এখন আমি যখন আমার একটা টাইটেল তৈরি করতে যাব, আই উইল ডু ক্রিয়েটিভ লোগো ডিজাইন উইদিন 24 আওয়ার্স। মানে লোগো ডিজাইন উইথ 24 আওয়ার্স, ঠিক আছে। মানে এখানে আমি লিখে দিলাম যে আই উইল ডু ক্রিয়েটিভ লোগো ডিজাইন উইথিন 24 আওয়ার্স। এটা একটা টাইটেল হইল। এখন আসেন আমরা দেখব আমাদের যে টাইটেলটা লিখলাম এই টাইটেলটা কতটুকু পারফেক্ট বা কতটুকু পারফেক্ট না, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে এখানে মিনিমালিস্ট লোগো এবং ক্রিয়েটিভ লোগো দুইটা কিন্তু আলাদা পার্ট লোগো, ঠিক আছে, লোগোর স্টাইল এগুলো। এখন আসেন আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা একটা দেখেন গুগলে আমরা যদি সার্চ দেই ক্যারেক্টার কাউন্ট, ক্যারেক্টার কাউন্ট, এটা আমি সার্চ দেব। ক্যারেক্টার কাউন্ট লিখে যদি আমরা সার্চ দিই, তাহলে আমাকে কি দিবে দেখেন তো দেখি। গুগলে যদি আমরা সার্চ দিই কাউন্ট, এখানে আপনি অনেকগুলো টুলস পাবেন যেগুলো আপনাকে ফ্রিতে ক্যারেক্টার কাউন্টের জন্য কাজ করতে পারেন। তো আচ্ছা আমরা যে কোনো একটাতে নিতে পারি। চার কাউন্টার, এইটাতে যাইতে পারি আমরা। অনেকগুলো পাবেন এখানে, আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। দেখি এইটাতে দেয় কিনা। এই তো এখানে আমি যদি আমার এই ক্যারেক্টার গুলোকে কপি করে পেস্ট করে দেই, আচ্ছা এখানে কি হইলো, আমার কি এটা ভুল হয়েছে? লোগো ডিজাইন 24 আওয়ার্স, আচ্ছা আই উইল ডু, এটাকে কপি করব আমরা, আসলে ক্যারেক্টার কাউন্টে বসায় দেব, কন্ট্রোল বি। এখন দেখেন এখানে নিচে কিন্তু চলে আসছে কয়টা, মোট হইলো আমার কত 10 ওয়ার্ডস। দেখেন 47 ক্যারেক্টার, এখানে আমার এই টাইটেলের মধ্যে 47 ক্যারেক্টার আছে। প্যারাগ্রাফ তো অনই হবে না, আর 38 উইদাউট হোয়াইট স্পেস, যাই হোক। তো 47 ক্যারেক্টার আছে আমার এখানে। এখন আমার যা করতে হবে, আসলে যদি আমি এটা 70 ক্যারেক্টারের মধ্যে রাখি তাহলে এটা আমার একটা লং টাইটেল হবে। আর আমাদের ফাইবার গিগ র্যাঙ্কড করাইতে গেলে আসলে ওইটা একটু বেশি দরকার। যদি লম্বা হয় বা লং টেল কিওয়ার্ড ব্যবহার করি তাহলে এটা বেস্ট হয়। তো চলেন তো আমরা এখানে দেখি আর আর কি অ্যাড করতে পারি আমরা এখানে। আমাদের এখানে ছিল কি যে লোগো ডিজাইন উইথ ইন 24 আওয়ার্স, আই উইল ডু ক্রিয়েটিভ লোগো ডিজাইন উইদিন 24 আওয়ার্স। জি 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 বলেন। জি, রাইট রাইট রাইট।
আমি কেন দেখাচ্ছি একটু ওয়েট করেন, হ্যাঁ একটু ওয়েট করেন। এটার একটা বিশেষ কারণ আছে দেখানো। এটা যে এখানে দেখা যায়, এটা আমরা ম্যাক্স কত 80, এখানে দেখতে পাচ্ছেন 80-র উপরে আমরা লিখতে পারি না। কিন্তু আমার দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে এখানে আমরা কতগুলো ক্যারেক্টার ব্যবহার করব। আর ওই ক্যারেক্টার কাউন্টারের কাজ আছে আরো, শুধু এটা ক্যারেক্টার কাউন্ট করা না। হ্যাঁ, আচ্ছা আমরা দেখতে থাকি। তো এখন বিষয় হচ্ছে এখানে ক্যারেক্টার কাউন্ট হচ্ছে 47। আমি আসলে 47 চাচ্ছি না, আমি আর একটু বেশি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে একটু টাইটেলটাকে একটু বড় করি, আই উইল ডু প্রফেশনাল এন্ড ক্রিয়েটিভ। ক্রিয়েটিভের সাথে আমরা আরেকটা ওয়ার্ড লাগিয়ে দিতে পারি, সেটা হতে পারে ক্রিয়েটিভ লোগো ডিজাইন। আচ্ছা, অথবা এই যে মিনিমালিস্ট এই শব্দটা লাগাই দিই, ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো ডিজাইন। আচ্ছা, আমরা মিনিমালিস্ট শব্দটা লাগাই দিতে পারি এখানে, ক্রিয়েটিভ মিনিমালিস্ট, সরি, আচ্ছা মিনিমালিস্ট লোগো ডিজাইন। আচ্ছা, তাহলে ক্রিয়েটিভ, আই উইল ডু ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো ডিজাইন উইদিন 24 আওয়ার্স। এখন আমার এটা মোটামুটি অনেক বড় একটা কাউন্ট হয়েছে, যে 58 ক্যারেক্টার কাউন্ট হয়েছে। তা হোক, 58 ক্যারেক্টার কাউন্ট হোক, সেটা আমাদের বড় বিষয় না। কিন্তু আমাদের যেটা বড় বিষয়, এই ক্যারেক্টার আমার পিক্সেল মেনশন করতেছে কতটুকু, এটা হলো মেইন ফ্যাক্ট আমার। হ্যাঁ, যদি আমরা টাইটেল পিক্সেল মিটারে যাই, এখান থেকে আমার টাইটেলটা কতটুকু পিক্সেল মেনশন করবে, টাইটেল পিক্সেল মিটার। টাইটেল পিক্সেল মিটারে যদি আমরা একটু সার্চ দিই, তাহলে দেখেন এখানে পেজ টাইটেল পিক্সেল মিটার এসইও টুল, এখানে অনেকগুলো পাবেন। আমরা যে কোনো একটা নিয়ে নিই, এইটা থেকে দেখি আমরা করতে পারি কিনা। আমাদের ক্যারেক্টারের একটা পিক্সেল মিটার দরকার, মানে আমরা যেহেতু র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনা করতেছি এটাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টাইটেলটা ঠিক মানে কতটুকু পিক্সেলে আছে সেটা আমাদের খেয়াল করতে হবে অনেকটা। তো চলুন তো টাইটেলটাকে আমরা কপি করে নেই, কপি, এই দেখেন এখানে আমরা একটু বসাই দেব এটা কপি করে। সরি, এইটার রেজাল্ট আসবে না, আমরা অন্যটাতে যাই। এটা মনে হয় পেইড না, আমরা এটা ফ্রিতে যাই। এটা হতে পারে টাইটেল ট্যাগ মেটা ডেসক্রিপশন উইথ ওয়েট চেকার। আচ্ছা, এইটাতে গিয়ে দেখি এটা আমাদেরকে ভালো রেজাল্ট দেয় কিনা। হ্যাঁ, এইটা আমাদের মনে হয় ভালো রেজাল্ট দিবে। আচ্ছা, এখানে যদি আমরা টাইটেলটা বসাই, কন্ট্রোল বি দিয়ে দিলাম, দেখেন জেনারেট প্রিভিউ যদি আমরা দেই, ইউআরএল না, আমরা টাইটেলে যাব, এখান থেকে চেঞ্জ করা যায় কোথা থেকে যেন। দুইটা অপশন থাকে, একটা ইউআরএল, একটা হলো টাইটেল। দেখতেছি না তো, দাঁড়ান একটু ওয়েট করে। এটাও মেবি পেইড, এই জন্য আমাদেরকে আসলে ভালো রেজাল্ট দিচ্ছে না। আরেকবার আমরা এটাকে একটু সার্চ দিই, TITL টাইটেল পিক্সেল কাউন্ট, COUN টাইটেল পিক্সেল কাউন্ট। আচ্ছা, আমরা সার্চ দিয়ে দেখবো যে পিক্সেল কাউন্ট কত পিক্সেল হইলো আমার, এটা আমরা একটু দেখতে চাই। হ্যাঁ, টাইটেল পিক্সেল কোনটা যেন ভালো, আমি তো এখানে ওইটা পাচ্ছি না খুঁজে অবশ্য। যে কোনো একটা নিতে পারেন, লেটার কাউন্টার, টেক্সট পিকচার। আচ্ছা, আমরা বেশ কয়েকটা ট্রাই করে দেখি, দেখি কোনটাতে ভালো রেজাল্ট আসে।
এই যে এখানে আসছে দেখেন পেজ টাইটেল পেজ ইউআরএল। আচ্ছা তাহলে পেজ টাইটেলে দিই, এটাও কি পেইড কিনা কে জানে, তারপর আমরা করে দেখি এটা হয় কিনা। আমাদেরকে পিক্সেল দেখানোর কথা, হ্যাঁ এই দেখেন এখানে দেখাইছে। এখন ক্যারেক্টার্স হইলো 58টা, দেখতে পাচ্ছেন এই যে নিচে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় 58, এন্ড পিক্সেল হলো 481। মোটামুটি আমারটা ভালোই পিক্সেল আছে। আমাদের সাধারণত যদি আমরা এখানে 500 পিক্সেল রেফার করে ফাইবার, যে আমি যদি আমার টাইটেলটাকে 500 পিক্সেল করে দিতে পারি তাহলে এটা মানে র্যাঙ্কের ক্ষেত্রে একটু হেল্প করে, বুঝছেন। তো এখন আমার এই টাইটেলটা কি আছে, 58 ক্যারেক্টার আছে, এটা আপনি 70 ক্যারেক্টার দিলেও সমস্যা নেই, গেল এক। তারপরে আছে পিক্সেল, পিক্সেল আছে 481, 481, এটার বেস্ট কন্ডিশন হলো 500, বেস্ট রেজাল্ট আসবে 500 টাইটেলসে, মানে 500 পিক্সেলসে। যেহেতু 481 আছে আমার, তাহলে খুব ভালো মানের আছে, সমস্যা নেই, ওকে। তাহলে আমরা এটা দেখে নিলাম যে এটা 481 টাইটেল আছে, আমরা তাহলে এই টাইটেলটা এখানে ব্যবহার করতে পারি। মানে এইগুলো আমার রিসার্চ করার বিষয় হলো যে আমরা এই টাইটেলটাকে এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা এখন আসেন, গেল আমার টাইটেল। টাইটেল সম্পর্কে আরো কিছু হয়তো বলা যাইতো, কিন্তু আমাদের এখানে লম্বা একটা ক্লাস আজকে যেহেতু, তো টাইটেলটা আপনারা এইভাবে নির্ধারণ করতে পারেন। কারণ টাইটেল নির্ধারণ করার সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি ফাইবারে যখন সার্চ দিবেন, ঠিক আছে, তখন দেখবেন সাজেস্টেড কোন বিষয়গুলো আসে, ঠিক আছে, বা সার্চ বক্সে কোনগুলো আপনাকে সাজেস্ট করে, ওগুলো থেকে আপনি কিওয়ার্ড নিয়ে আপনি টাইটেল মেক করবেন, তাহলে সহজে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার এটা চলে আসবে, মানে অনেকটা মানে ফার্স্ট প্রায়োরিটিতে চলে আসবে। তো এই জন্য এখন যদি আমরা বলি যে আমরা একটা ফটোশপ এডিটিং বা ফ্লায়ার ডিজাইন, ব্রোশিওর ডিজাইন, বা আমরা একটা পোস্টারের কথাই বলি, পোস্টার লিখলাম। এখন পোস্টার লেখার পর দেখেন এখানে চলে আসছে কি, পোস্টার ডিজাইন লিখে সার্চ দেয়, মুভি পোস্টার, ইভেন্ট পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার, মুভি পোস্টার ডিজাইন, ফিল্ম পোস্টার, বুঝতে পারতেছেন। এখন কথা হলো এই ওয়ার্ডগুলো লিখে বেশিরভাগ মানুষ কি করে, ফাইবারে সার্চ দেয়। তো এটা সম্পর্কে আপনার জানতে হবে যে আসলে ফাইবারে কোন কোন ওয়ার্ডগুলো সার্চ হয় বেশি, আমার সেই টাইটেলটা আমি ওই ওয়ার্ডগুলোর রিলেটেড করে নেবো। আচ্ছা শুধু পোস্টার লিখে আমি সার্চ দিলাম, এখানে সার্চ দেওয়ার পর দেখেন এখানে 16,757টা রেজাল্ট দেখাইছে, এখানে দেখেন অভাব নাই মানুষের পোস্টারে, আমি খুব ভালো মানের পোস্টার ডিজাইন করে ফেলছে অনেকে। এখানে কিছু রিলেটেড ট্যাক্স আসার কথা ছিল, আমরা একটু অপেক্ষা করি। না, পোস্টারের রিলেটেড ট্যাক্স এখানে মেবি দিবে না, তো আপনার এখান থেকেই নিতে হবে আর কি, হ্যাঁ। পোস্টার ডিজাইন এটা আপনি ব্যবহার করতে পারেন, ইভেন্ট পোস্টার, মুভি পোস্টার, সোশ্যাল মিডিয়া পোস্টার, যে কোনো একটা দুইটা ট্যাগ নিয়ে আপনার টাইটেল মেক করতে পারেন, তাহলে সার্চ বক্সে আগে আসার সম্ভাবনা অনেকটাই। আচ্ছা সেকেন্ড থিংস হলো ট্যাগ। আসলে ট্যাগটা আপনি কিভাবে ইউজ করবেন, ট্যাগটা ইউজ করারও একটা বিষয় আছে, সেটা হলো ট্যাগটা ইউজ করতে হবে অবশ্যই আপনার ফাইবার সার্চ লিস্ট থেকে। ফাইবার ফাইবার ট্যাগ ইউজ করবেন আপনি, ফাইবার সার্চ ট্যাগ। আচ্ছা এখন চলেন ফাইবারের সার্চ ট্যাগ গুলো কি কি হইতে পারে আমরা দেখি। আবার আমরা লোগোতে যাই, অনলি লোগোতে যাই, লোগোতে যাওয়ার পর কি কি আসে, লোগো ডিজাইন, লোগো অ্যানিমেশন, লোগো মিনিমাল, লোগো বিজনেস, টুইস্ট, সবকিছু এখানে আসছে লোগো ডিজাইন। আচ্ছা এখন আমরা যদি লোগো ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে চলেন আমরা দেখি এটার মধ্যে কি কি আসে। লোগো ডিজাইন লিখে সার্চ দিলে আপনার এখানে কিছু সাজেস্টেড ট্যাগ আসবে, এই দেখেন সাজেস্টেড, এগুলোকে আমরা সাধারণত ট্যাগ হিসেবে ইউজ করতে পারি। এখানে যতগুলো আছে এখানে যা দেখতেছেন এই সবগুলো আমার খুব বেস্ট ট্যাগ অপশন। এগুলো যদি আপনি নেন কপি করে, যদি আপনি এখানে ট্যাগ অপশন গুলো করতে চান, ফাইবার ট্যাগ, যদি ট্যাগ ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। এই যে দেখেন এখানে লোগো ডিজাইন, পরে হলো সরি লোগো ডিজাইন ওয়ার্ক হবে মেবি, লোগো ডিজাইন ওয়ার্ক, পরে হলো ইউনিক লোগো। আছে কি কি ছিল আমরা আরেকবার একটু দেখে নিই। শুধু লোগো ডিজাইন, অনলি ওয়ার্ক, ইউনিক লোগো ডিজাইন, আচ্ছা লোগো ডিজাইন, অনলি ওয়ার্ক, ইউনিক লোগো ডিজাইন, সিম্পল লোগো ডিজাইন, সিগনেচার লোগো ডিজাইন, সিগনেচার লোগো ডিজাইন,
সরি, সিগনেচার লোগো ডিজাইন, মডার্ন লোগো ডিজাইন এন্ড ওয়েব ডিজাইন। এগুলো সবচেয়ে বেস্ট রেজাল্ট দিবে আপনার মানে গিগটাকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে। শুধু এগুলোই না, আপনি এই লোগো ডিজাইন সার্চ ট্যাগে যা পাবেন এখানে দেখেন, এখানে ক্রিয়েটিভ লোগো, ইউনিক লোগো, মিনিমালিস্ট লোগো, এগুলো আপনারা দিয়ে দিবেন। কি লোগো ডিজাইন, মিনিমালিস্ট দেওয়া আছে, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, ইউনিক লোগো ডিজাইন। আপনি এই ট্যাগগুলোতে আবার ইউজ করবেন, এগুলোকে অ্যাড করবেন এখানে। মনে করেন লিখলেন ক্রিয়েটিভ লোগো ডিজাইন, পরে হলো মিনিমালিস্ট লোগো ডিজাইন, তারপরে দেখেন আর কি কি আসে সার্চ ট্যাগে। আচ্ছা, তারপরে আসে সিম্পল লোগো ডিজাইন বিজনেস। তাহলে মডার্ন এবং বিজনেস দুইটা ওয়ার্ড আপনি এখানে ইউজ করতে পারেন। কি কি? মডার্ন এবং বিজনেস। মনে করেন যে মডার্ন লোগো ডিজাইন, তারপরে হলো বিজনেস লোগো ডিজাইন। নো কথা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমি যদি এই ফাইবারের সার্চ ট্যাগ থেকে সার্চিং অপশন থেকে ট্যাগগুলো ব্যবহার করি, এগুলো সবচেয়ে বেশি র্যাঙ্কড হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এইগুলোকে আমরা আসলে নিয়ে নিব। তো এই দেখেন সার্চ ট্যাগ, এখানে তো 5টা দিতে পারবেন, কিন্তু আপনি তো ডেসক্রিপশনে আরো অনেক দিতে পারবেন, ডেসক্রিপশনে দিয়ে দেবেন এগুলো। আচ্ছা, এটা তো জানেনই যে গ্রাফিক্স এন্ড ডিজাইন, লোগো ডিজাইন সাব ক্যাটাগরি হতে পারে, এগুলোও জানেন। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, ফ্ল্যাট, মিনিমালিস্ট, ওয়াটার কালার, লোগো ডিজাইনের বিভিন্ন মাস্কট। ফাইল ফরম্যাটে আছে, গতকাল দেখাইছি কি কি ফাইল ফরম্যাট আপনারা দিতে পারেন। সার্চ ট্যাগে 5টা সার্চ ট্যাগ ওইখান থেকে এনে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর আসেন, শুধু তাই না, আপনি কিছু ট্রেন্ড ইউজ করতে পারেন। এগুলো সাধারণত অনেক কাজে ব্যবহৃত হয়, তারপর আমরা এখানেও ব্যবহার করতে পারি। যে ফাইবারের মানে রিসেন্ট ট্রেন্ড কোনটা, মানে সবচেয়ে বেশি কোন কাজগুলো চলে ফাইবারে, ওগুলোর দুই একটা ট্যাগ আপনি ইউজ করে দিতে পারেন। তাহলে কি হবে, এটা একটা টেকনিক আসলে, ট্রিক্সটা কেমন, একজন সার্চ দিবে আপনার কি লিখে সার্চ দিবে, একজন সার্চ দিবে মনে করেন ভিডিও এডিটিং লিখে, বা একজন সার্চ দিবে অ্যানিমেশন লিখে। মনে করলাম ফাইবারের সবচেয়ে বেশি সার্চ হয়েছে এই মাসে অ্যানিমেশন শব্দটা, সেই শব্দটা যদি আমি ট্যাগ ইউজ করি, তাহলে অ্যানিমেশন সার্চ দেওয়ার সাথে সাথে আমার এখানে নিয়ে আসবে, আমার এই গিগে নিয়ে আসবে। এটা একটা ট্রিক্স আর কি, জাস্ট এটাও করতে পারেন, সমস্যা নেই, না করাই ভালো। আচ্ছা, যাই হোক, এখন আসেন আমরা ইমেজের ব্যাপারে যাই। ইমেজ এসইও, যেটা ইমেজ ফাইবারের ইমেজ এসইওর ক্ষেত্রে আপনি যেই ইমেজটা ব্যবহার করবেন, ইমেজ এসইও অফ পেজ, মূলত এটা একটা অফ পেজ এসইও হবে। হ্যাঁ, একটা অফ পেজ এসইও। তো এখন ইমেজটা আপনি যেটা ব্যবহার করবেন আপনার ফাইবারের গিগের জন্য, সেই ইমেজটাকে একটু স্পেশালি এসইও করে নিতে হবে। গতকাল কিন্তু আপনাদেরকে ইমেজ এসইও দেখানো হয়েছে, তাই না? ইমেজ এসইও গতকাল দেখানো হয়েছে। তো ইমেজ এসইও ওইরকমই অনেকটা, অফ পেজ এসইও গুলো এরকমই, অতটা ডিটেইলস এখানে দেওয়ার প্রয়োজন পড়ে না, একটা সিম্পল এসইওর মধ্যে থাকে আসলে। এখন ইমেজ এসইও যদি আমরা করতে যাই, আমরা ফটোশপে করা সবচেয়ে ভালো। গতকাল কিন্তু ফটোশপে দেখানো হয়েছে। আমি এখন ফটোশপের পরিবর্তে একটা নর্মাল ইমেজ, যেটা গতানুগতিক ইমেজ, এগুলোকে এসইও করে একটু দেখাই। সেটা হলো, আসেন তো এখানে, মনে করলাম আমি এই ইমেজটাকে এসইও করতে চাই, এটাকে আমি কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসলাম। এই তো, এই ইমেজটাকে আমি এসইও করতে চাই। এখন আমি যদি ওই ফটোশপের বাইরে এসইও করতে চাই, তাহলে আমি এইভাবে একটা সিম্পল ইমেজকে অফ পেজ এসইও করে ফেলতে পারি। আচ্ছা, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এখন প্রপার্টিসে যাওয়ার পর আমরা ডিটেলসে যাব। এখন ডিটেলসে দেখেন টাইটেল আছে, টাইটেলের জায়গায় আমরা ওই যে ওইটার মতোই, আমাদের যেই টাইটেলটা কি ছিল, এই তো টাইটেল ছিল,
এই তো ছিল টাইটেল, তাই না? এই টাইটেলটাকে আমরা এখানে ব্যবহার করে দিতে পারি। কোথায় যেন ছিলাম? ওকে, এই তো আমরা টাইটেলটা ব্যবহার করে দিই এখানে পেস্ট। তো আমরা ফুলফিল একটা টাইটেল এখানে ব্যবহার করে দিলাম। সাবজেক্ট, সাবজেক্ট আসলে দিতে পারেন এখানে, আপনি টাইটেলটাও দিতে পারেন। বেশিরভাগ মানুষ এখানে টাইটেলটাই কপি করে দেয়। আপনি গ্রাফিক ডিজাইন দিতে পারেন, লোগো ডিজাইন দিতে পারেন, এগুলো দিয়ে দিতে পারেন, তাদের সমস্যা নেই। এটা খুব একটি ইফেক্টিভ না। তারপরে আসেন রেটিংসে আপনি 5 স্টার দিয়ে দিবেন। আর ট্যাগের মধ্যে, আচ্ছা, আর ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো আমি একটু আগে সার্চ করে নিয়ে আসলাম আমার নোটপ্যাডে, এই ট্যাগগুলো দিয়ে দিতে পারবেন। এই যে লোগো ডিজাইন থেকে শুরু করে যেই ট্যাগগুলো সার্চ করলাম, সবগুলো ট্যাগ আপনি কপি করে এখানে দিয়ে দেন। পেস্ট, এই তো ট্যাগগুলো দিয়ে দিলাম। এখন আসেন এই কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে আপনি ডেসক্রিপশনটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, মনে করলাম এটাই ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম কমেন্ট সেকশনে। আচ্ছা, তো এখন এখান থেকে অথরের জায়গায় একটা অথর অ্যাড করে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন। মনে করেন অথর অ্যাড করে দিলাম আমরা। দেখেন এই অথরের জায়গায় আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, অথবা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন। তাহলে আপনার এটা কপিরাইট থেকে হয়ে যাবে। আচ্ছা, এইখানে আর তেমন কিছু চেঞ্জ করা লাগবে না আমাদের। হ্যাঁ, আমরা যদি এটাকে অ্যাপ্লাই করে দেই তাহলে এটা আমাদের এসইও হয়ে গেল। এটাও একটা সিস্টেম ছিল এসইও, গতকাল তো এটা দেখানো হয়নি। এখন দেখেন আমি যদি এই ছবিটার মধ্যে রাইট ক্লিক করে আবার প্রপার্টিসে যাই, আবার চেক দিতে হবে যে এসইওটা হইলো কিনা। ডিটেলসে যাওয়ার পরে দেখেন 5 স্টার আসে নাই, নাম ঠিক আসছে, টাইটেল, সাবটাইটেল, ট্যাগ এগুলো একটা আসে নাই, আবার দিতে হবে। এই সাবজেক্ট বা টাইটেলটা আবার দিতে হবে এখানে। এরকম চেক দিতে হবে, চেক না দিলে আবার সমস্যা আছে। কারণ আপনি তো মনে করবেন যে হয়ে গেছে আমার, কিন্তু দেখবেন হয় নাই। আচ্ছা, এটাকে কপি করি আমরা। পেস্ট, এখানেও আমরা পেস্ট করে দিব টাইটেল 5 স্টার। এখানে আমরা ট্যাগ গুলো দিয়ে দিব। এই তো ট্যাগ গুলো দিয়ে দিই, কপি। আচ্ছা, এখন মোটামুটি নিয়ে নিয়েছে। আবারও আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, পারফেক্টলি এটাকে কাজ করতে দেন। একটু সময় নেয়, অনেক সময় নেওয়ার পর আপনি ওকে প্রেস করবেন। আচ্ছা, এখন এইটাকে যা করতে হবে রিনেম করে নিতে হবে। এইটাকে রিনেম করে আমার যে টাইটেল ছিল সেই টাইটেলটাকে বসায় দিতে হবে। এই তো এটা সিম্পল একটা এসইও আর কি। হ্যাঁ, অফ পেজ এসইও তো, এগুলোর মধ্যে আসলে এত আহামরি কিছু দেওয়া যায় না বা দেওয়া হয় না। এই এখন এইখানে আমার মাউস কার্সার নেওয়ার পর এই যে ডান পাশে যেই ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনে আমার সবকিছু আসার কথা ছিল, কিন্তু আসে নাই। তার মানে আমাদের সেটা সে নেয় নাই। তাহলে আবারও আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। এটা 2-3 বার দিতে হয় আর কি, অনেক সময় না ঠিক আছে, এবার এবার নিয়ে নিচ্ছে। আচ্ছা, যদি আমরা ওই ডিটেলসে যাই, যদি এগুলো লেখা থাকে রিমুভ না হয়, তাহলে বুঝবো যে হ্যাঁ আমার কাছে ওটা নিয়ে নিছে। মানে এই ইমেজটা আপনারা এখন ব্যবহার করতে পারেন। এখন আসেন আমরা গিগ ডেসক্রিপশনের একটা বিষয় আছে এখানে। গিগ ডেসক্রিপশনটা কিভাবে লিখব? আমার ফাইবার গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য আমি ফাইবার গিগ ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখব, এটা একটু লোগো, লোগো ডিজাইন, কাস্টম লোগো। আচ্ছা, আমরা এটাকে ডেসক্রিপশন নিয়ে দিই। আচ্ছা, আমি এত কিছু লিখতে চাই না, আমি ডেসক্রিপশন বক্সে চলে যাই। কি এরর দেখায়, কি সমস্যা? আচ্ছা, আচ্ছা, গিগ প্যাকেজ আমি সবগুলো দিব না, 3টা প্যাকেজ অফ করে দিলাম, জাস্ট এটা আপনাদের দেখানোর জন্য। এগুলো তো কালকেই দেখাইছি। হ্যাঁ, এগুলো তেমন কিছু আমি দেখাবো না।
ডিজাইন, ডেলিভারি টাইপ অন ডে, ডিভিশন অন, এগুলো দিয়ে দিই। এখানে $5 দিয়ে দিই, আর এখানে এক্সট্রা ডেলিভারি অফ অফ আসেন। এই হলো ডেসক্রিপশন, তাই না? এখন বিষয় হলো যে আমি আমার এই ডেসক্রিপশনে কোন বিষয়টা দিব। ও সরি, প্রাইজিং এর বিষয়টাও ছিল। প্রাইজিং এর একটা বিষয় আছে এখানে, যেমন প্রাইজিং যখন আপনি সেট করবেন, এটাও আপনার গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কাজ করে। যখন আপনি প্রাইজিং সেট করবেন, তখন আপনার অবশ্যই এখানে সার্চ দিয়ে দেখে নিতে হবে যে লোগো ডিজাইন প্রাইজিং গুলো কি পরিমাণ হয়। দেখেন এই গিগে যদি আমি যাই, সে তার একটা লোগো ডিজাইনের জন্য কত প্রাইস করছে। বেসিক কত ছিল? $45। সে 137 টাকা সে করছে, 33টা অর্ডার তার হাতে আছে। ভাবা যায়? সে 137 টাকা করছে মাত্র লেভেল 2 সেলার, মানে সে 1 কেউ না। কিন্তু দেখেন সে কি তালে যাচ্ছে, মানে 33 অর্ডারস কিউতে আছে। অথচ তার কিন্তু একেবারে কম না, সে যে লোগো ডিজাইন করে দিচ্ছে $45 কিন্তু একেবারে কম না। তারপরে এটা বেসিক, স্ট্যান্ডার্ডটা হলো $75 আর প্রিমিয়ামটা হলো $120। আচ্ছা, আমরা এটা নিলাম। তারপরে আমরা একটা টপ রেটেড সেলারের আইডিতে ঢুকি। দেখেন সে এখানে 405টা কাজ করছে লোগো ডিজাইনের, 4টা অর্ডার তার হাতে আছে। সে বেসিকই দিয়ে রাখছে 150, স্ট্যান্ডার্ড দিয়ে রাখছে 250, প্রিমিয়াম দিয়ে রাখছে 350। এগুলো অনেক প্রো লেভেলের কাজ। আপনাদের এগুলো দেওয়া উচিত হবে না। আপনারা দিবেন যা প্রাইমারি স্টেপে যা হয়, বেসিক $20, স্ট্যান্ডার্ড 30, প্রিমিয়াম 50, এরকম দিতে পারেন। এগুলো সার্চ করে নেবেন, ফাইবারে সার্চ করে দেখবেন যে অন্য অন্য যারা কাজ করতেছে মানে আপনার লেভেলে, আপনি সেই ক্ষেত্রে এখানে নিউয়েস্ট এরিবালে যাবেন। এটা হলো রিলেভেন্স, এখানে ক্লিক দিয়ে এই যে নিউয়েস্ট এরিবালস এখানে যান। এই যে এখানে নতুন যারা, এই 24,603টা গিক হলো নতুন। এখন এরা কি কি প্রাইস দিছে এটা দেখেন। এরা কি করছে? $15, এ দিছে $55, এ দিছে $5, এ দিছে $500। এটা হলো প্রো ভেরিফাইড, এটা আলাদা বিষয়। আচ্ছা, এ হলো $5, $10 দেখছেন, 5 5 এই $5। তারপরে আসেন, এটা দিছে 35, এটা 5, এটা 30, এই তো 5 10 5 দেখছেন। মানে এখানে কি অবস্থা, সবাই কিন্তু 5 15 10 এরকমই দিছে। তাহলে আপনি এখন আইডিয়া একটা পাইলেন যে আমি একটা লোগো ডিজাইনের জন্য ঠিক কত ডলার আমি এখানে বলতে পারি। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রাথমিক স্টেপে $10টাই বেস্ট। তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে লোগো ডিজাইনের জন্য প্রাইমারি স্টেপে আমাদের যদি এখানে দিই, এখানে $10টাই বেস্ট, দিয়ে দিলাম $10। এটাও একটা বিষয় আপনার গিগ র্যাঙ্ক করানোর জন্য। আপনি অনেকগুলো সার্চ করে দেখবেন যে আসলে মানুষগুলো কি কি প্রাইস দিছে তাদের লোগো ডিজাইন গিগে। ওকে, ও এগুলো এমটি রাখা যাবে না, বেসিক। ওকে, এখন হলো ডেসক্রিপশনটা আমি আসলে কিভাবে লিখবো। ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমার কিছু বিষয়, রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে, যেগুলোর মধ্যে আপনি প্রথম যেই কাজটা করবেন, যারা ফাইবারের বেস্ট সেলার আছে, বিশেষ করে ফাইবারের টপ রেটেড সেলার, তাদের ডেসক্রিপশন গুলো আপনি একটু দেখবেন। এটা হলো প্রথম কাজ ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে। চলেন এখানে যাই আমরা, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, লোগো ডিজাইনে যাই। দেখেন এখানে 1K রিভিউ আছে ওনার, I will do 3 minimalist logo design। এই ব্যক্তি টপ রেটেড সেলার, এই ব্যক্তি টপ রেটেড সেলার, ইনিও টপ রেটেড সেলার, ঠিক আছে, ইনিও টপ রেটেড সেলার। তো এখানে আমরা অনেকগুলো টপ রেটেড সেলার পেয়ে গেছি। এখন আমি চাই এই টপ রেটেড সেলার গুলোর আপনি ডেসক্রিপশন দেখবেন, তারা গিগের ডেসক্রিপশনটা কিভাবে লিখছে। এটা হলো প্রথম থিংস, ফার্স্ট থিং। চলেন এই তো এটাকে নিয়ে যান ডেসক্রিপশনে। দেখেন সে গিগ অ্যাবাউট দিস গিগ, এই গিগ ডেসক্রিপশনে সে লিখছে ক্লিক প্লে অন মাই ভিডিও অ্যাবাভ টু সি সাম লোগো এক্সাম্পল। দেখছেন কি করছে সে?
যে প্রথম বলছে যে আপনি আমার লোগোর স্যাম্পল গুলো দেখে নেন আগে, আমি আপনার সাথে কথা বলার আগে লোগো স্যাম্পল গুলো দেখে নেন। এই যে সে এখানে একটা ভিডিও প্লে করে দিচ্ছে লোগো স্যাম্পল, দেখেন এটা কিন্তু মোস্ট ইফেক্টিভ একটা ভিডিও প্লে করা। দেখছেন এই লোগো গুলোকে অ্যানিমেশন করে একটা ভিডিও দিচ্ছে সে। এবং অ্যানিমেশন করে দিছে, এটা এটা একদম খুবই প্রো লেভেলের একটা বিষয়। সে বলছে যে আমার লোগো গুলো দেখে নেন, লোগোর স্যাম্পল গুলো দেখে নেন, দেখছেন? আচ্ছা, এখন আসেন সে কি লিখছে আমরা দেখি। বলছে I will make a minimalist logo design that makes you go oh and impress your customers. Your business will be clever and professional. দেখেন সে কি ইউজ করছে, দেখেন মিনিমালিস্ট একটা শব্দ, কিওয়ার্ড, লোগো ডিজাইন একটা কিওয়ার্ড, তারপরে হলো আপনার বিজনেস একটা কিওয়ার্ড, ইনক্রেডিবল প্রফেশনাল একটা কিওয়ার্ড, কম্পিটিটরস। আচ্ছা, এখন কথা হলো এইখানে ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, আপনাকে কিছু কিওয়ার্ড ফোকাস করতে হবে। কোন কিওয়ার্ড গুলো ফোকাস করতে হবে, মানে কিছু কিওয়ার্ড, যেই কিওয়ার্ড গুলোকে আপনি ওইখানে ইউজ করছেন, এই যে দেখেন, এই যে আমি কিওয়ার্ড গুলোকে নিয়ে আসছি ফাইবার থেকে, এই ট্যাগ গুলোকে নিয়ে আসছি, আপনি এই ট্যাগ গুলোকে এই ডেসক্রিপশনে হাইলাইটস করতে হবে আপনাকে। সরি, কোথায় যেন ছিলাম, এই যে এই যে সে বর্ণনা লিখছে এই জায়গায়, সে এটা খুব একটা ভালোভাবে করে নাই, কিন্তু আপনারা করবেন। এইখানে যে ডেসক্রিপশনটা লিখবেন, আপনার সম্পর্কে দুই এক কথা লিখতে পারেন, আপনি বায়ারকে স্যাটিসফ্যাকশন, বায়ার যেন 100% স্যাটিসফাইড হয় সেই কথাটাও লিখে দিবেন। আর এই ট্যাগ গুলো ব্যবহার করে একটা ওয়ার্ড লিখবেন, ঠিক আছে? ট্যাগের মধ্যে যদি থাকে ইউনিক লোগো ডিজাইন, তাহলে আপনি এখানে একটা লাইন লিখে দেবেন যে আই উইল ডু ইউনিক লোগো ডিজাইন উইদিন 24 আওয়ার্স দিলেন। আই অলসো ক্যান ডু দিয়ে দিলেন সিগনেচার লোগো ডিজাইন, মডার্ন লোগো, তারপরে যে ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এগুলো সবগুলো ট্যাগ ইউজ করে আপনি একটা ডেসক্রিপশন লিখে ফেলবেন এখানে, এটা মোস্ট ইফেক্টিভ। তারপরে আসেন, বলা হয়েছে হোয়াই মাই গিগ, মানে সে বলতেছে যে কেন আপনি আমার গিগটা ক্রয় করবেন, বা আপনি কেন আমার গিগে কাজ দিবেন, সে কিছু কারণ লিখে দিছে। তার মধ্যে প্রথম কারণ বলছে যে 3 মিনিমালিস্টিক লোগো ডিজাইন আনলিমিটেড রিভিশন। সে একটা অফার দিছে আনলিমিটেড রিভিশনের, যে আপনি যদি আমাকে অর্ডার করেন আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দিব। লাইফ টাইম সাপোর্ট, দেখেন আসলে কেউ লাইফ টাইম সাপোর্ট দেয় না, কিন্তু এটা লিখে দিছে, এটা অ্যাট্রাকশন করার জন্য, আকর্ষণ করার জন্য। আচ্ছা, বলছে ফুল ওনারশিপ, মানে এই লোগোটার মালিক আপনি হয়ে যাবেন, এটা কোনো রয়্যালিটি ফ্রি লোগো হবে। এটা আসলে খুব ভালো কোনো কারণ না। অল নেসেসারি ফাইলস, মানে বলছে সে রিসোর্স ফাইল দিয়ে দেবে, এটা একটা অফার, যে আমি আপনার লোগোটা তৈরি করে আমি লোগোর রিসোর্স ফাইল আপনাকে দিয়ে দিব। তারপরে বলছে বিজনেস কার্ড এন্ড লেটার হেড, মানে আপনি যদি আপনার লোগোটাকে একটা বিজনেস কার্ড ইউজ করতে চান, আমি আপনার জন্য একটা বিজনেস কার্ড তৈরি করে দেব, এবং আমি একটা লেটার হেড তৈরি করে দেব। আপনাদের ক্লাসে কিন্তু আমি বিজনেস কার্ড এবং লেটার হেড দুইটাই দেখাইছি, মনে আছে তো? আচ্ছা, আপনারা আছেন ক্লাসে নাকি? তো আমি মনে করছি যে আপনারা নাই, কেউ, আমি একলা একলাই কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, কোথায় যেন ছিলাম, এখানে ছিলাম। সে দেখেন অফার করছে যে আপনার বিজনেস কার্ড, দেখেন লোগোর প্রাইস কত এখানে, এই লোগো ডিজাইনের প্রাইস হলো কত, $95। একটু একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। সে এরকম একটা লোগো ডিজাইন করবে $95। এখন বিষয় হচ্ছে সে এখানে কি অফার দিছে দেখেন, বলছে আমি লোগো ডিজাইন করে দেবো এবং লোগোটা ইউজ করে আপনার জন্য একটা বিজনেস কার্ড তৈরি করে দেবো যদি আপনি চান, এবং আমি একটা লেটার হেড ডিজাইন করে দেবো, একটা বিজনেস কার্ড ডিজাইন করে দেবো এই লোগোটা ইউজ করে। তাতে আমার প্রাইস পড়বে $145। তাহলে আমাকে আপনার $145 দিতে হবে। এখন আসেন, সে আরো একটা অফার দিছে এখানে, নো সাউন্ড, আরো একটা অফার দিছে। বলছে যে ভিডিও লোগো অ্যানিমেশন, মানে যেটা এই যে আপনার এখানে দেখাইছে, এই যে এরকম একটা লোগো সে অ্যানিমেশন করে দেবে।
দেখছেন লোগোগুলো অ্যানিমেশন করে দিয়েছে। এখন বলতেছে যে আমি যদি এরকম একটা লোগো অ্যানিমেশন করে দিই তাহলে প্যাকেজ পড়বে 195, মানে $195 সে একটা লোগো তৈরি করে দেবে এবং লোগো অ্যানিমেশন করে দেবে। আলা বুঝেন অবস্থা না হোক। তারপরে দেখেন সে একটা কথা লিখে দিছে এখানে, তার বায়ারকে সে আশ্বস্ত করতেছে যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। মানে কি, যে আপনি এইখানে যে স্যাটিসফাইড হবেনই হবেন, এটা আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে। আপনারা লিখে দিতে পারেন যে 100% মানি ব্যাক গ্যারান্টি, আপনি যদি স্যাটিসফ্যাকশন না হন আপনার টাকা ফেরত দিব, এরকম মানে এগুলো অফার দেয় আর কি, লোভনীয় অফার গেল একটা। তারপরে আসেন আমরা যদি আরো কিছু গিক আমরা দেখি, আসেন এখানে, এগুলো সবই টপ রেটেড সেলারদের গিক। এটাতে যদি আমরা যাই, আমার নেট গেল কই, কারেন্ট তো চলে গেছে। তারপরে ক্লাস রেট কথা বলবো আমি আসি। সরি। পাতা দেবেন